السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون.
قال رسول الله صلى الله عليه وسلم إن الله روى للأرض فرأيت مشارقها ومغاربها إنا ملك أمتي مشارق الأرض ومغاربها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মাবুদের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমাতে তার ঘরে এসে তার গোলামি করার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সময় সুযোগ আমাদের উপরে দয়া করেছেন সে মহান মুনিবের দরবারে শুকরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি সূরা আস-সাফফের ৮ নম্বর আয়াত থেকে আমাদের গত আলোচনার ওখানে শেষ হয়েছিল। কিছু কথা রয়ে গিয়েছিল এই আয়াতের আলোকে আমরা সেখান থেকে শুরু করব যেখান থেকে আমরা শেষ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটি নাজিল করেছিল খাইবার যুদ্ধের, খন্দকের যুদ্ধের, খাইবার অর্থাৎ খন্দকের যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছিল। সেখানে যখন সমগ্র মক্কার ভূখণ্ড, সমগ্র কাফের শক্তি, ইহুদি শক্তি যখন একত্রিত হয়ে ইসলামকে একেবারে নির্বাপিত করে দিবে, বিলুপ্ত করে দিবে, ধ্বংস করে দিবে, সেই চক্রান্তের সামনে রেখে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের মনের ভিতরে মনোবল বৃদ্ধি করার জন্য ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার শক্তি জমিনের উপরে কারো নাই। ইসলামকে প্রজ্বলিত করতে, ইসলামকে ধ্বংস করতে এই শক্তি, ইসলামের আলো জ্বালানো এবং ইসলামকে ক্ষতি করা, ধ্বংস করা, দুইটাই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি মুসলমানদেরকে কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব দেয় নাই। কোরআনের হেফাজত কার হাতে? কোথায় বলেছে? সূরা বুরুজের মধ্যে শেষে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তাহলে এটা সংরক্ষিত আছে কোথায়? লাওহে মাহফুজে। আমাদের কাছে যে কিতাব আছে, যে মাসহাফ আছে, সেটা আমরা স্টাডি করতে পারবো। হয়তো কোনো কাফের মুশরিক কোরআনের মাসহাফটাকে জ্বালাইতে পারবে, পোড়া দিতে পারবে, ফেলে দিতে পারবে, না শিখতে পারবে, এটা ভুলে যাইতে পারবে, কিন্তু এটাকে দুনিয়ার ভূখণ্ড থেকে মুছে নিতে পারবে এমন শক্তি দুনিয়ার বুকে নাই, ঠিক কিনা? তাহলে কোরআনের হেফাজত বা সংরক্ষণ কার হাতে? আল্লাহর হাতে। ঠিক ইসলামের আলো কখন প্রজ্বলিত হবে, কিভাবে জ্বলবে, কিভাবে এটা ছড়িয়ে পড়বে, সেই দায়িত্ব কার হাতে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় ইসলামে, আল্লাহ যখন ইসলামের আলো জ্বালাবে, আল্লাহ যখন ইসলামের নূর যখন ছড়িয়ে দিবে, সেই নূর ছড়িয়ে দেওয়ার সময় কারা এই গ্রুপের সাথে, এই দলের সাথে ইসলাম যখন ছড়িয়ে ইসলামের দাওয়াত যখন পৌঁছাতে হবে, এই দাওয়াতি কাজ কারা কারা থাকবে, এই দাওয়াতের সাথে কারা কারা সম্পৃক্ত হবে, আল্লাহ এটাই চায়। এটা হচ্ছে আল্লাহ পরীক্ষা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে, আমি সরাসরি অনুবাদ দিয়ে কিছু কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, বিআফওয়াহিহিম আর আল্লাহ এটাকে চায়, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ এটাকে প্রজ্বলিত করতে চায়, আল্লাহ নূরকে জ্বালাতে চায়, আল্লাহ নূরকে সমগ্র পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিতে চায়। ওয়ালাউ কারিহাল কাফিরুন এতে কাফেরদের মনের ভিতরে, অস্বীকারীদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। এখন আসেন যে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়া, আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়া সেটা কি? যারা ইসলামের শত্রুতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যেমন ধরেন আল্লাহর নূরকে নিভিয়ে দিতা, এইভাবেই বুঝি। একটা উদাহরণ মনে করেন, একজন ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। একদিন তার বাবা গ্রাম থেকে গেছে। গ্রাম থেকে যাওয়ার পরে যখন ছেলেকে দেখতে গেছে, দেখতে যাওয়ার পরে যখন বাবা যেহেতু আসছে, ছেলে বলতেছে, বাবা ঠিক আছে আপনি এখানে ঘুমান, আমার সিটে ঘুমান আজকে রাত্রে। কিন্তু এর আগে বাবা যখন রাত্রে ঘুমাইতে যাইতো তখন জ্বালাইতো সেরাক, বিদ্যুৎ ছিল না। যারা ইসলামের বিরোধিতা করে তাদের কথা বলতেছি, কি রকম তাদের চেষ্টাটা কি রকম সেটা বুঝেন। বাবা সারা জীবন ঘুমাইছে বাড়িতে, ওই যে ল্যাম্প জ্বালিয়ে সেরাক জ্বালিয়ে, এটা ঘুমানোর আগে একটা ফু দিলে অন্ধকার হয়ে গেছে, নিভে গেছে। এখন বাবা তো জীবনেও তো গ্রামে বিদ্যুৎ ছিল না। আমাদের দেশেও কি আজ থেকে 50 বছর আগে এরকম গ্রামে গঞ্জে বিদ্যুৎ ছিল? বিদ্যুৎ সম্পর্কে আইডিয়া ধারণা ছিল না। এখন সবাই জানতেছে। তো এখন হঠাৎ করে যখন বাবা ইউনিভার্সিটিতে গেছে নিজের ছেলেকে দে, আমার ছেলে পড়ালেখা করতেছে, কি পড়ে একটু গিয়ে দেখে আসি। বাবা যখন গেছে যে অনেক বাবা আসছে আমার বিশ্ববিদ্যালয়ে, তাইলে তো আমার সিটে আজকে বাবাকে ঘুমাইতে দেব। তো এখন একটা সিট বা একটা রুম, ছোটো রুম, তো ওখানে তো একজনেই শুইতে পারে, দুইজন পারে না এক সিটে। তো এখন ছেলে কী করছে, বাবা ঠিক আছে, বাবাকে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে বলতেছে, আপনি ঘুমানোর সময় যে এই যে লাইট জ্বলতেছে, ভাল্ব জ্বলতেছে, আপনি এটা নিভিয়ে দিয়ে তারপরে ঘুমান, আপনার কোনো কিছু হবে না, প্রয়োজন হলে আমি আসবো, দেখে যাব। এখন ছেলে বলতেছে, তাহলে বাবা বলতেছে তুমি কোথায় ঘুমাবে? ছেলে বলতেছে আমি আমার বন্ধুর রুমে গিয়ে একসাথে আমি ওখানে ঘুমাবো, সমস্যা নেই। এখন ছেলে ঘুমাইতে গেছে, বাবাকে সব ঠিকঠাক বিছনা পরিষ্কার করে দিয়ে বলতেছে আপনি ঘুমানোর সময় লাইটটা অফ করে দিবেন। কিন্তু ছেলের মাথায় ওইটা নাই যে কি এটা কেমনে অফ করতে হবে, সেটা ছেলে বলে দেয় নাই। স্বাভাবিক মনে করছে যে হয়তো বাবা এটা অফ করতে পারবে। এখন বাবা তো এটা অফ কেমনে করে এটা তো জানে না কি, জীবনে দেখেও নাই বিদ্যুৎ কি, ভাল্ব কি, এত সুন্দর। কিন্তু সারা জীবন তো দেখছে মাগরিবের পর থেকে অন্ধকার, বাসায় একটা ল্যাম্প জ্বালাইছে, না হলে একটা সেরাক জ্বালাইছে, না হলে একটা বুম্বা জ্বালাইছে, এতটুকুর ভিতরে জীবন চলে গেছে। আজ হঠাৎ করে ছেলেরে দেখতে গেছে। এখন বাবা কি করতেছে, এই বাল্ব কেমনে নিবাবো, সে এখন চেয়ার দিছে, চেয়ারের উপরে দাঁড়াইয়া এটার উপরে আবার ফু দিতেছে, মারতেছে। বলেন তো সারা রাত যদি এই ভালবে যদি কেউ যদি ফু দেয়, এটা নিভে যাবে? কথা বলেন না, এটা নিভে যাবে? এটা নিভাইতে গেলে ওখানে গিয়ে সুইচ টিপতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি নিভাইতে যায়, এখানে যদি আপনার মানে 100 জন 1000 জন মানুষ যদি এই বাল্বের উপরে যদি ফু দেয়, সারা রাত যদি ফু দেয়, তাহলে এটা কি নিভে যাবে? সম্ভব না। এটা নিভাইতে গেলে সুইচ আপনাকে দিতে হবে। তাহলে ইসলামের সুইচ, কোরআনের সুইচ, এটা কার হাতে? তাহলে এই জমিনের বুকে যারা আছে, এই জমিনের বুকে যারা আছে, এরা যদি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে ইসলামের আলো নিভাইতে পারবে? তাহলে এটা যারা বুঝে না, যারা মনে করতেছে, যারা মনে করে যে আমরা এটাকে সহজে মুছিয়ে নিতে পারবো,
এটা কি সম্ভব? কারণ আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া নূর নূহ আলাইহিস ইসলামের জমানাতে শেষ করতে চেয়েছিল। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী সহ ছেলেমেয়েরা সহ কাফেরদের সাথে দলবদ্ধ হয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, ঠিক কিনা? কথা বুঝেন নাই? নূহ আলাইহিস ইসলামের বউ কি ইমানদার ছিল নাকি কাফের ছিল? কাফের ছিল না? কাফের ছিল। ছেলেমেয়েরাও ছিল, শুধু একটা ছাড়া। পরিবারের সবগুলা মেজরিটি পার্সন, অথচ একজন আল্লাহর জালিল কাদার প্রথম শরীয়ত সহকারে দুনিয়াতে এসেছে এইরকম জবরদস্ত পাওয়ারফুল পয়গম্বর, সেই নবীর স্ত্রী ছেলেমেয়েরা তার দ্বীনের, তার কথার, জীবনের সব কিছুর বিরোধিতা করেছে। নাউজুবিল্লাহ। তারাও কাফেরদের সাথে হাত মিলাইছে, যে নূহ আলাইহিস ইসলামের ধর্মের বিরোধিতা করেছে, নিভিয়ে দিবে, পারছে? এরপরে নমরুদ পারছে? ইব্রাহিম আলাইহিস ইসলামকে শেষ করে দিতে চেয়েছে, আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ বলেছে, ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন সাবধান হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য এমন দিবে না গরম না শীত। ওইটারে বলি আমরা নাতিশীতোষ্ণ। এটারে কি বলে? শীত না, বেশি গরমও না, বেশি শীত না, মাঝামাঝি। ওইটারে বলে বাংলা ভাষায় নাতিশীতোষ্ণ। মানে আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছেন, আল্লাহ খেলা জমাই দিয়েছেন। এই নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে জুতা পেটা দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? এরপরে ফেরাউন চেয়েছিল মূসা আলাইহিস ইসলাম, এবং মূসা আলাইহিস ইসলাম যে ধর্ম নিয়ে এসেছিল, যে কিতাব নিয়ে এসেছিল, সেই কিতাব সহ তার গোষ্ঠী সুদ্দাকে একেবারে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ ফেরাউনকে নীল নদের মাঝে ডুবিয়ে কি বলেছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে, যখন ওই যে পানিতে চুবানি খায়, একবার উপরে যায় একবার নিচে যায়, তখন আল্লাহরে বলতেছে, আল্লাহ আমি তো ঈমান আনছি ওই আল্লাহর উপরে, আমি ঈমান আনছি যার উপরে বনি ইসরাঈলরা এসেছে, আমি তো ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেছি। আল্লাহ কি বলছে? আল-আন, মানে রসিকতা করে বলছে আর কি। ওই যে আমাদের দেশে যখন পরিবারে বা বাবা মায়ের কথা না শুনলে, ভাইয়ের কথা না শুনলে, বড়জনের কথা না শুনলে, যখন না শুনে যখন কথা উল্টাটা করে, দেখতেছে যে কাজটা সে করেছে ভুল করেছে, ভুল করার পরে যখন আবার বড় ভাইয়ের কাছে, বাবার কাছে, বড়জনের কাছে আসি, যখন বলে যে আমি তো কাজ যেটা করছি ভুল করছি, আমি এটা এইরকম আর করব না, সময় শেষ হয়ে গেছে, এটা ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই, সময় নাই, তখন আসি, তখন কি বলে, তুই এখন বুঝেছিস, সময় তো শেষ হয়ে গেছে, এখন বুঝে কি হবে? এই জন্য আল্লাহ কি বলতেছে, খুশা দিয়ে মারছে, আল-আন, এখন তুই এখন বুঝেছিস। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো একটু আগে কি ছিলি? সন্ত্রাসী ছিলি, এখন বুঝে কি হবে? তাহলে এরকম যুগে যুগে, আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আজকের এই কথাগুলা এখানে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে বলবো, সহিহ মুসলিমের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা রাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ আমাকে একদিন দেখালেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত এরিয়া আছে, এলাকা আছে, ভূখণ্ড আছে, সমগ্র ভূখণ্ডটা আল্লাহ আমার সামনে নিয়ে আসলেন। ওয়া ইন্না মালাকুন উম্মতি, আমার উম্মতেরা রাজত্ব করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে কোন কোন এলাকা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এলাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে দিয়ে দিলেন, আমাকে দেখালেন আমার উম্মতেরা কতটুকু সীমানা পর্যন্ত রাজত্ব করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে দেখাইছে যে মুসলমানরা যে রাজত্ব করবে কতটুকু এলাকা, সমগ্র পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে একদিন উঠাই দিবে। কিন্তু সেই দলের সাথে, সেই গ্রুপের সাথে
সেখানে যদি আমি আপনি সম্পৃক্ত হতে না পারি, তাহলে এর সাথে দুর্ভাগা আর কোনো কিছু নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় এমন আসবে, ইসলামের বাতি দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, সমগ্র পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জমিনের উপরে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, সে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার হাতে? আল্লাহ। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাঝে রাখছে, কে কোন দিকে যায়, কোন দিকে ঘুরে। কিন্তু আমরা তো খালি শুধু ভুল খুঁজি। যেমন ইসলামের আলো নিভিয়ে দেওয়া, কিছু মানুষকে দেখা যায় ইসলাম যারা অনুসরণ করতে চায়, ইসলামকে যারা জমিনের উপরে একামতে দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, এদের মাঝে যখন ভুল হয় বা কিছু সামান্য ভুল ত্রুটি দেখে এটারে বিশাল করে প্রচার করে কি করে না? এরকম চরিত্রের অধিকারী কারা হবে সেটাও কোরআনে আল্লাহ বলেছে কি বলে নাই? বলেছে। প্রমাণ নেই। সূরা বাকারা 217 নম্বর আয়াতে, সূরা বাকারা 217 নম্বর আয়াত ভালো করে শুনবেন। কিছু ব্যক্তিকে এরকম দেখা যায় যে অমুক দল, অমুক ব্যক্তি, অমুক মানুষ সে ইসলামের কথা বলে। সেদিন গত কয়েকদিন আগে ফেসবুকে একজন দেখলাম, ইয়াং ছেলে, তার নাম। সে বলতেছে যে এরা যদি আসলে ইসলামের কথা বলে, এরা তো খালি শুধু রাজনীতির কথা বলে, এটার কথা বলে, সেটার কথা বলে, নিজের দলের মানুষ ভিড়াতে চায়, কিন্তু কয়জনের মানুষকে দাওয়াত দিছে, কয়জনকে ইসলাম শিখাইছে, কয়জনকে হাদিস শিখাইছে, কয়জনকে কোরআন শিখাইছে। মানে সে তার ভুল ধরতেছে, কিন্তু নিজের জীবনেও একবারের জন্য ইসলামের কথা, কোরআনের কথা মানুষের সামনে বলে না। ওই যে ওই কেমন বলছে, বেশি বলছে, কম বলছে, কতটুকু বলছে, এটা নিয়ে আসে। মানে একটু সুযোগ পাইলেই, একটু সামান্য ভুল পাইলে, কথার একটু এদিক এদিক হইলে, একটু স্লিপ টার্ন হলে এটা নিয়ে বিশাল আয়োজন করবে। এরকম চরিত্র আছে না নাই? আছে। আল্লাহ কি এদের সম্পর্কে কি কোরআনে বলে নাই? সব কথা আছে, যদি আপনি কোরআন পড়েন, যদি আমরা এখান থেকে যদি শিক্ষা নিতে চাই। সূরা বাকারা 217 নম্বর আয়াতে বলতেছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل। আয়াত লম্বা, শেষের দিকে বলবো বাকিটা। এই আয়াতটা সূরা বাকারার 217 নম্বর আয়াত। এটা নাজিল হয়েছে বদরের যুদ্ধের পরে। বদরের যুদ্ধ যেহেতু রমজান মাসে সংগঠিত হয়েছে, কাফেরদেরকে তারা তো আক্রান্ত হয়েছে। মানে বদরের মাঠে এমন মায়ের খেয়েছে, আবু জাহেল মক্কার সর্বশ্রেষ্ঠ নেতা, এক মায়ের খাইছে ছোটো ছোটো বালকের হাতে, ঠিক কিনা? এখন মায়ের এমনভাবে খাইছে, মানে একেবারে মান সম্মান ইজ্জত সব কিছু মাটিতে মিশিয়ে খাইছে। মানে বড় কোনো ফলনের কাছে খাই নাই, ছোটো ছোটো পোলাও বাচ্চাদের কাছে খাইছে। নেতাগুলা এইভাবে মায়ের খাওয়ার পরে যখন ফালাই গেছে মক্কা থেকে, মদিনা থেকে যখন বদরের প্রান্ত থেকে যখন মক্কায় গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কাফেররা তো এমন মাইর খেয়েছে, আবার ফিরে এসে তো আমাদের মদিনায় আবার গোপনে আক্রমণ করবে না। কিন্তু এরকম হইতে পারে যে মক্কায় পৌঁছে যাওয়ার পরে এরা হয়তোবা আবার অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা মদিনার ভিতর থেকে একেবারে জোয়ান ইয়াং ছেলে, এরকম যারা দ্রুত বুড়া দিয়ে দৌড়াইতে পারে, যাতে তাড়াতাড়ি খবর পৌঁছাইতে পারে, এরকম 5-7টা গ্রুপ 4জন করে একটা এলাকাতে মক্কার থেকে মদিনার যে রাস্তা আছে, অর্থাৎ মদিনার প্রবেশ পথে মক্কার কাছাকাছি যে এরিয়া আছে, ওখানে যে খবর আনার জন্য পাঠালেন। এখন কাফেররা তো রমজান মাসে 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে, কাফেররা মার খেয়ে চলে গেছে।
মাঝখানে রমজান শেষ, শাওয়াল মাস। শাওয়াল মাস চলে যাওয়ার পরে জিলকদ মাস এসেছে। জিলকদ মাস হারাম মাসগুলার ভিতরে একটি। হারাম মাস কয়টি? 4টি। আরবাআতু হুরুম, 4টি হারাম মাস। মুহররম, এরপরে জিলকদ, জিলহজ, এরপরে রজব, 3টা একসাথে, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, ওদিকে শুরু একটা, আমার মাঝখানে রজব মাস। এখন মক্কার ওই লোকগুলা 4টা গ্রুপে 4 জন করে যে যুবক, এরা মক্কা এরিয়ার যে কাছাকাছি হুদুদ যে এলাকা আছে ওখানে মক্কার এরিয়ার ভিতরে ঢুকলেন, যে খোঁজখবর নিতেছে গোপনে কাফেরেরা কোনো কিছু করতেছে কিনা এটা বোঝার জন্য আশ করতেছে, যে আবার কোনো তারা দলবদ্ধ হয়ে মদিনাতে প্রবেশ, মদিনার দিকে যাচ্ছে কিনা প্রতিশোধ নেওয়ার জন্য। এখানে মুসলমানদের এই টহল দেওয়া যুবকদের সাথে হঠাৎ করে মক্কার কয়েকজন ব্যক্তির দেখা হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। তখন মক্কাবাসীরা বলতেছে, তোমরা এখানে কি করতেছো? তোমরা এখানে কেন আসছো? তখন ওই যুবকেরা বলতেছে, আমরা আমাদের কাজে আসছি, তোমার কোনো সমস্যা আছে? মানে বাড়াবাড়ি হয়ে গেছে আর কি। তো বাড়াবাড়ি কথার ফাঁকে বলতেছে, বেশি বাড়াবাড়ি যদি করো তাহলে যে বদরের যুদ্ধে যে মাইরি খেয়েছো এটা কিন্তু আবার চালাই দেব, সাবধান। কারা বলতেছে? মুসলমান যুবকেরা। উত্তর দিবেন, নাহলে বুঝবেন না। কারা বলতেছে? মুসলমান যুবকেরা। এখন এই কথা শোনার পরে ওই কাফেরদের তো রক্ত আরও গরম হয়ে গেছে, এরা উল্টাপাল্টা বলা শুরু করছে। মুসলমানদের ভিতর থেকে 2 জনে তলোয়ার বের করে কাফেরদের 2টা কল্লা ওখানে আলাদা করে দিছে। সুবহানাল্লাহ। এখন যেই দিন এই ঘটনা ঘটেছে ওই দিন জিলকদ মাসের 1ম মাস শুরু হয়ে গেছে। কোনো কোনো বর্ণনায় এসেছে রজব মাস, কোনো কোনো বর্ণনায় এসেছে জিলহজ মাস, যা হোক, কিন্তু জিলকদ মাস এটার উপরে বেশি মত। জিলকদ মাসের 1ম দিন যখন এই সংবাদ গেল মক্কায়, কাফেরদের কাছে গেল সংবাদ, আর মুসলমান যুবক যারা ছিল তারাও দ্রুত এই কাজটা সেরে, যখন এখানে একটা ঘটনা ঘটে গেছে তারা তাড়াতাড়ি মদিনার দিকে রওনা দিয়ে গেছে, মদিনায় চলে গেছে। আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কাজ করলাম, তাদের সাথে তর্কাতর্কি হয়ে গেছে, আমরা তাদেরকে এই দিন এই সময়ে ওই জায়গায় তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে, এক পর্যায়ে তারা যখন আমাদের উপরে চড়া হচ্ছিল আমরা 2 জনকে ওখানে শেষ করে দিয়েছি। তখন রাসূলুল্লাহ ইসলাম বলতেছে, এখন তো হারাম মাস শুরু হয়ে গেছে, তোমরা যে ঘটনাটা ঘটাইছো এটা তো ওই মাসগুলাতে তো যুদ্ধ বিগ্রহ বন্ধ, মক্কাবাসীরাও তো এটাকে খুব সম্মানের সাথে পালন করে। এখন মক্কার কাফেরেরাও এটাকে পাইছে, যে প্রচার করতেছে। দেখেছো পৃথিবীর ইতিহাসে সমগ্র নবী আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে যে যখন এই 7টি সম্মানিত হারাম মাস যখন আসে, তখন আমাদের যেই গ্রুপের সাথে, যেই দলের সাথে, যেই গোষ্ঠীর সাথে যতই মারামারি থাকুক, যতই শত্রুতামি থাকুক, আমরা এই মাসের সম্মানার্থে কোনো ধরনের মারামারি করতাম না, একে অপরের শত্রুতামি করতাম না। তাহলে তোমরা দেখো যে ইসলাম কত যে জঘন্য, ইসলাম কত যে মারাত্মক ধর্ম। এরা সম্মানিত মাসে পর্যন্ত হারাম মাসের 1ম দিনে এরা এত বড় জঘন্য কাজ করেছে, প্রচার শুরু হয়ে গেছে। তাহলে এইরকম প্রচারণা আছে না নাই? সুযোগ পাইলে শুরু। এখন কাফেরদের একটা টিম গেছে মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যে হে মুহাম্মদ, তোমার ধর্ম যদি সত্য, শান্তি, ন্যায়, ইনসাফের হয়ে থাকে তাহলে পৃথিবীর ইতিহাস ঐতিহ্য বলে এই 7টি সম্মানিত মাসে তো কোনো মারামারি করা যায় না, হারাম। কিন্তু তোমার দলের লোকেরা আমাদের মক্কাবাসীদের 2 জনকে এভাবে হত্যা করেছে। এই কথা যখনই বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করেছে, হে নবী আপনি বলুন, কাফেররা যখন প্রশ্ন করেছে এই সম্মানিত মাসে এত কাজ, এই কাজ কেন করেছে? ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতাল, হে নবী
তারা আপনার কাছে প্রশ্ন করে, এই সম্মানিত মাস সম্পর্কে প্রশ্ন করে, এই মাসে কি যুদ্ধ বিগ্রহ মারামারি কি করা যায়? প্রশ্ন কারা করে? কাফেরেরা করে রাসূল ইসলামের কাছে। আল্লাহ এবার বলতেছে, হ্যাঁ আপনার কাছে এটা প্রশ্ন করে। কুল, এবার আপনি বলুন তাদেরকে, কিতালুন ফিহি কাবীর, হ্যাঁ আপনি বলুন এই মাসে মারামারি করা, যুদ্ধ করা, কাটাকাটি করা এটা খারাপ কাজ, এটা ভালো না। কে বলতেছে? আল্লাহ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, এবার আল্লাহ এবার উল্টা এদেরকে প্রশ্ন করতেছে, হে নবী এবার আপনি এদেরকে এবার উল্টা একটু জিজ্ঞাসা করেন। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজুন আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। হে নবী এবার আপনি প্রশ্ন করুন, এই সম্মানিত মাস ছাড়া যখন মুসলমানরা যখন মক্কাতে ছিল, আমি আল্লাহর গোলামি করত, ইসলামের কথা বলতো, কোরআনের কথা বলতো, একত্ববাদের কথা বলতো, তৌহিদের কথা বলতো, আমি আল্লাহর গোলামি করত, ওই হারাম মাসগুলা ছাড়া এই সময় ওই কাফেরেরা তোমাদেরকে হত্যা করেছে, ঘোড়ার সাথে বেঁধে জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করেছে, তোমাদেরকে দিনে দুপুরে প্রকাশ্য হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে এই কাফেরেরা। প্রশ্ন কার? কথা কার? এবার একটু এগুলো জিজ্ঞাসা করেন, এরা যে তোমাদের বাড়িঘর, তোমাদের দলবল সহ যারা মুসলমান আছে, তোমাদেরকে তোমরা যারা মুসলমান ছিলা, তোমরা যারা আল্লাহর গোলামি করতা, তোমাদেরকে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে আল্লাহর ঘরে তোমাদেরকে যে মসজিদুল হারামে ওয়াল মসজিদুল হারামি ওয়া ইখরাজুন আহলিহি, ঘর থেকে মসজিদুল হারাম থেকে তোমাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, হত্যা করে তোমাদেরকে বের করে দিয়েছে। এগুলা কি তারা করে না? কথা কার? বলছে কাদেরকে? কাফেরদেরকে। এখন কিছু মানুষ বলে, কিছু ব্যক্তি বলে যে এতদিন গোপন ছিল, গুপ্ত ছিল, বলে কি বলে না? যেখানে আমি কথা বলতে পারতাম না, আমি যে মুসলমান পরিচয় দিতে পারতাম না, আমার মুখে দাড়ি ছিল, যে ফ্যান যখন টাকনোর উপরে ছিল, আমি যখন পাঞ্জাবি পরতাম, আমি যখন টুপি থাকতো, যখন মসজিদে যাইতাম, আমাকে বিভিন্ন ট্যাগ লাগাইয়া বিভিন্ন সন্দেহ করে আমাকে হত্যা করত, তাহলে এটা কোনো সমস্যা না। আর যখন দিনের দাওয়াত বলতেছি, যখন এখন পরিবেশ যখন তোমাদের বিরুদ্ধে হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে, এখন যখন আমি ওপেন কথা বলতেছি আর আমাকে বলতেছে গুপ্ত, তাহলে এটা কার চরিত্র? কাফেরের না নাকি মুসলমানের, নাকি কাফেরের চরিত্র? তাহলে কোরআনে কি এই চরিত্রওয়ালাদের কথা আছে না নাই? তো আমি কি বানাইয়া বলছি? সূরা বাকারা 217 নম্বর আয়াত পড়ে আল্লাহ কি বলছে? ওই যে এরা যে হারাম মাসে একটা হত্যা করছে, এটা খুব খারাপ হয়েছে। এরা যে বিশাল আয়োজন করে একেবারে মিডিয়া প্রচার করতেছে, মক্কা, আরব ভূখণ্ডে, আনাসে কানাসে সব জায়গায় কাফেরেরা প্রকাশ করতেছে, প্রচার করতেছে। আর এরা যে মুসলমানদেরকে, যারা আমি আল্লাহর গোলামি করতো, তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মসজিদুল হারামে নামাজ পড়তে দেয় নাই, ইবাদত করতে দেয় নাই, মসজিদুল হারামে থাকতে দেয় নাই, তাদেরকে হত্যা করেছে, জীবন্ত মানুষের সামনে সাক্ষী রেখে জুলুম, অত্যাচার, নির্যাতন করে হত্যা করেছে। এইটা কি কম ছিল? কথাকার? এবার আল্লাহ প্রশ্ন করতেছে যে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। কি বলছে? ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। বিচার তো আল্লাহ করে দিচ্ছে। রাসূলুল্লাহ ইসলামের কাছে যখন বিচারে নিয়ে আসছে কাফেররা, যে তোমার দলের লোকেরা যে এই কাজ করছে, কত জঘন্য, এখন আল্লাহ বলতেছে, বিচার আল্লাহ বলে দিচ্ছে, ওয়াল ফিতনাতু মিনাল কতল আকবারু মিনাল কতল। মানে যখন ফিতনা সৃষ্টি করা, এই তোমরা কাফেররা যে বলতেছো যে ইসলাম এই হারাম মাসে, এই সম্মানিত মাসে হত্যাকাণ্ড ঘটনা ঘটাইছে, এটা যে তোমরা প্রচার করতেছ, সব জায়গায় যে ঢুল পিটাইতেছ, ওই যে ফিতনাটা, এটা কতলের চাইতেও খারাপ, নিকৃষ্ট। এটা কার কথা? তাহলে এইরকম মানুষ, এই চরিত্রের মানুষ এখনো আসে না নাই? সামান্য একটু পাইলে মানে মিডিয়া ডেকে আনে, মানে আজগুবি যত আছে সব বানাইতেছে। এখন প্রযুক্তি যত আসতেছে,
মানুষ এখন সচেতন, সবগুলা দেখতেছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, ঠিক কিনা? মানুষের তো এখন বিবেক আছে, এখন মানুষ বিবেক দিয়া, প্রত্যেকটা মানুষ তার বিবেক দিয়ে কাজ করেও তো মানুষ রায় দিচ্ছে, ঠিক কিনা? এভাবে হবে, ইসলামের বিজয় আসবে এভাবে। মনে করতে হবে কাফেরেরা যতই অপবাদ রটাক, মুনাফেকেরা যতই অপবাদ রচনা করুক, যতই রচনা করুক, বুঝতে হবে ইসলামের বিজয় সামনে আসতেছে, ঠিক কিনা? ইসলামকে যখন কাফেরদের যখন শক্তি থাকবে না, কাফেরদের যখন ইসলামকে চেপে ধরার শক্তি যখন থাকবে না, এরা তখন কি করবে? অপবাদ রটনা করবে। তখন বুঝতে হবে যখন কাফের মুনাফেক মুশরিকদের যখন শক্তি নাই ইসলামকে চিপে ধরার জন্য, ইসলামকে প্রতিরোধ করার জন্য, তখন দেখবেন যে এরা অপবাদ রটনা করবে, রাস্তায় এটা ছাড়া আর নাই। তখন বুঝে নিতে হবে সামনে এই অপবাদকারীদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আরো বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মুসলমানদের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতের ভিতরে বলতেছে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতাল, অপবাদ রটনা করা, আজগুবি গল্প করা, আজগুবি কথাবার্তা করা, এটা হত্যার চাইতে নিকৃষ্ট। এই জন্য যারা এই কাজগুলা করে আমাদের দেশে দোকানে পাঠে এখন খুব আলোচনা চলতেছে, মানে আমি তো ওখানে যাই নাই, ছিলামও না, ফেসবুকে কি একটা পাইলাম, ওইটারে নিয়ে বিশাল রিসার্চ চলতেছে, বিশাল গবেষণা করতেছে। আরে ভাই, ইমানদারের বৈশিষ্ট্য এটা না, ইমানদারের কথা হচ্ছে আপনি কোরআন দিয়ে বিশ্বাস করবেন। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্ন, সূরা হুজরাতে। ইমানদাররা কখনো অনুমান করে আন্দাজে কথা বলে না। আরেকজনের শোনা কথা, আরেকজনের কাছ থেকে শুনছি, যেটা আমি সচক্ষে দেখি নাই, প্রমাণ সহকারে দেখি নাই, ওই কথা কখনো কোনো ইমানদার বিশ্বাস করতে। যার ভিতরে ইমানের দুর্বলতা আছে, মুনাফিকিতা আছে, সে এটা নিয়ে এখানে একবার বলবে, ওখানে একবার বলবে, মানে গুল পাকাইবে। এগুলো ইমানদারের বৈশিষ্ট্য না। খালি শুধু নামাজ দোয়া পড়লে যে সিজদা দিলাম, কিন্তু নামাজ তো নামাজের মতো পড়ি না, কিন্তু নামাজ পড়ে দেখাইলে কি মুসল্লি, মুসলমান, ইমানদার বলা যাবে? কখনো যা। আপনাকে ইসলামকে ইসলামের মতো মানতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলতেছে যে দ্বীনের বিষয়, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতা'তু ওয়ামান ইউরতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াত লম্বা, আমি ওদিকে যাচ্ছি না, এটার ব্যাখ্যা আরও অনেক কথা আছে। আল্লাহ বলতেছে এইরকম অপবাদ রটাইয়ে তুমি যে সব জায়গায় করবা, এটা হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য, এটা কাফেরদের চরিত্র। তুমি এই চরিত্র দিয়ে যতই ভালো আমল করো না কেন, তোমার আমলগুলা আল্লাহ হাবিতাত আমালুহুম, আল্লাহ তোমার সব আমল বরবাদ করে দিবে। যতই আমি নামাজি সাজি না কেন, যতই ইমানদার সাজি না কেন, আল্লাহ কিন্তু আমল বরবাদ করে দিবে। আচ্ছা বলেন তো, আমল বরবাদের কথা কেন বলছে? কাফের মুশরিক যারা অমুসলিম আছে, এদের কোনো আমল আছে? আমল নামা আছে? কথা বলেন না। কাফেরদের কি কিয়ামতের মাঠে কোনো আমল নামা হবে? মৃত্যুর পরে কি কোনো হিসাব হবে? যখন থেকে মৃত্যু হয়েছে তখন থেকে শুরু, মাইরিফিট, কোনো ছাড় নাই। আর আমল নামা দিবে কারে? যে মুসলমান দাবি করছে। মুনাফেক মুসলমান, দুর্বল মুসলমান, সবল মুসলমান, যে প্রকারের যে ক্যাটাগরির মুসলমান হই না কেন, যে মুসলমান দাবি করছে, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাসও করছে, পড়ছে, আমল কিছু করছে, কিছু করে নাই, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, এই যে মিক্সার সবগুলারেতে দিবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ এভাবে প্রত্যেককে খোলা কিতাব আকারে আমলনামা ঝোলাই দিবে। তারপরে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তুমি যা যা করে আসছো দুনিয়াতে, তোমার কিতাব তুমি কুলে কুলে পড়ো। এটা কি কাফেরেরে বলবে? মুশরিকেরে বলবে? কাউকে বলবে না। যে মুসলমান দাবি করতেছে তারাই বলবে। তাহলে এবার বুঝেন আল্লাহ কেন আমল বরবাদের কথা বলছে। আমল কেন বরবাদ হবে? ওই যে আমল করার সময়
যে নামাজও পড়ছি, রোজাও রাখছি, হজও করছি, আবার মুনাফিকিটাও ছিল, কাফেরেরগুলোও ছিল চরিত্র, মুসলমানেরটাও ছিল, সব এক জায়গায় খিচুড়ি মার্কা চরিত্র ছিল আমার ভিতরে। তাইলে যেগুলা ভালো যেগুলা করছে এগুলা কি হাবিতাত আমার, এগুলো সব বরবাদ হয়ে যাবে। এরপরে শেষে যাবে কোথায়? আল্লাহ বলতেছে যে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ারটাও বরবাদ, আখিরাতেরটাও বরবাদ। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর এরা জাহান্নামে চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্র থেকে বের হতে হবে। এই জন্য আসেন যে ইসলামের পথে আসি, যেটা করব আর আমার মুসলমান ভাইয়ের সাথে কথা বলবো, আমার কথাটাও যেন ইবাদত হয়। আমি একটা ভালো কাজ করব, ওইটাও যেন ইবাদতে পরিণত হয়। আমি নামাজ পড়ব, এটা যেরকম ইবাদত, রোজা রাখবো, এটা যেরকম ইবাদত, আমি যে আরেকজনকে যে দান করব, এটা যে এরকম ইবাদত, আরেকজনকে যে খাওয়াবো, এটা যে এরকম ইবাদত, আরেকজনকে আপ্যায়ন করব, এটা যে এরকম ইবাদত। আমার জীবনের মুখের কথা, আমার চিন্তাধারা, আমার সমর্থন সব কিছু যেন ইবাদতের ভিতরে শামিল হয়। এইরকমই মুসলমান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। কোরআন এবং হাদিস অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসেবে অনুসরণ, অনুকরণ সব কিছুর মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে কোরআন দিয়ে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন।